ফ্যাসিবাদী ব্যবস্থার উৎখাত করব এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব। সেই প্রেক্ষিতে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন ঈদের সময় আমাদের নেতাকর্মীরা তার নিজ নিজ উপজেলায় যাচ্ছেন, নিজ নিজ আসনের দিকে যাচ্ছেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান আমাদের যে মেসেজ, সেই মেসেজটা দিতে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নয়া ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, যে ফ্যাসিবাদ নতুন করে গজাচ্ছে, সেই ফ্যাসিবাদ আমাদের উপর ন্যাক্কারজনকভাবে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। বন্ধুগণ, একটু আগে আমাদের এক সহযোদ্ধাকে, এনসিপির এক সহযোদ্ধাকে তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটানো হয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশ আমরা চাইনি। এই নতুন বাংলাদেশে কেউ কারো উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করবে, সেই বাংলাদেশ আমরা চাইনি। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। এটা বাংলাদেশের সকলে জানে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের উপরে যে মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার, সেই কাজটাকে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই পুনর্বাসনকে, এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাইব।